আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন আছি মানিকনগর বিশ্ব রোডের ঢালে সজল ভাইয়ের মাংসের দোকানে। তো আজকে কিন্তু ভিডিওতে একটা ধামাকা অফার আছে মাংসের দাম নিয়ে। তো সবাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিছু দেশাল গরু। গরুটা কিন্তু একদম টকটকে লাল এবং দেশাল গরু খুবই সুন্দর, দেখে মোটামুটি ভালোই লাগতেছে। তার পাশে যদি দেখি আরেকটা আছে সাদা গরু। তারপরে এখানে দেখেন আরেকটা সুন্দর লাল গরু আছে। তিনটার মতো গরু আছে, খুবই সুন্দর সুন্দর গরু সবগুলাই। এই যে একটা লাল, আর এই যে আরেকটা সাদা, আর ওই পাশে একটা ছোট লাল গরু। ঠিক আছে, এই যে তো গরু মোটামুটি বাইরে তিনটার মতো আছে। সবগুলো কিন্তু দেখতেছেন দেশাল গরু, দেশাল সার। সবসময় যেরকম গরু আসলে সদল ভাই মানে কাটে বা বিক্রি করে থাকে মাংস। তো গরুটা দেখতে অনেকটা হরিণের মতো। আমরা একটু সামনে থেকে আবার একটু পরে দেখাবো। খুবই সুন্দর আসলে। তো আজকের যে অফারটা দিব মানে মাংসের দামের উপরে, সেটা শুনলে আশা করি আপনারা অবাক হয়ে যাবেন। ঠিক আছে, এবং আপনাদের আশা করি নিতেও মন চাবে মাংস এখান থেকে। তো অফারটা অবশ্যই দিব, তার আগে একটু গরুগুলো দেখাই নিলাম। এই যে যেমনটা বলতেছিলাম, খুবই সুন্দর চেহারা একটা গরু, একটা হরিণের মতো। তো আমরা আসলে হাটে যেমন গরু দেখতাম সেরকমই অনেকটা, মানে সবগুলো গরুই। আসসালামু আলাইকুম সদর ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাই ভালো আছে। এখন গরু করে নিয়ে আসছেন আজকে? 6টা। এগুলো সব দেশি গরু তো? সব দেশি গরু ভাই। আচ্ছা, তো এগুলো কোন জায়গার গরু? পাবনার আছে, রাজশাহীর আছে। আচ্ছা, পাবনারও আছে রাজশাহীরও আছে নাকি? আচ্ছা, এগুলো কবে নিয়ে আসছেন আপনি? কালকে আসছে গরু, তো রোববার আসছে। তো আপনি যে বললেন একটা অফার দিবেন আজকে, যে জন্য আসলে ভিডিওটা করা। তো অফারটা কি আসলে বলেন তো? অফার বলতে গরুর গোস বর্তমানে দিচ্ছি, ষাড় গরুর গোস 700 টাকা কেজি বিক্রি করুন কালকে থেকে। না, সত্যি করে কথা বলবো, আপনার কি এতে লাভ হবে কিছুটা? লাভ লস এটা বুঝি না, বুঝি কি কাস্টমারের সেবা। তো সেবা করতে চাই। ব্যবসা তো সারা বছরই করছি, এখন একটু বেচে কিনা কম, গরুর দাম একটু কম আছে, এলে কমাই দিতে। আবার যখন দাম বাড়বে তখন আবার দাম বাড়বে। আচ্ছা, তো যেমনটা ভাইয়া বললো, আসলে এখন আসলে মানুষ সেবা করার উদ্দেশ্যেই, কারণ আপনারা জানেন এইসব গরুর দাম কেমন। বিশেষ করে কোরবানিতেও কিন্তু দাম মানে অনেক বেশি দামই গেছে। ঠিক আছে, তো তারপরেও ভাইয়া আসলে কমাই দিতেছে আপনাদেরকে খাওয়ানোর জন্য। তো অবশ্যই আসবেন। এই যে আমি যে গরুগুলোর কোয়ালিটি দেখে, এই যে একটা দেখেন, এই যে গরু, এই যে মানে কোয়ালিটি ফুল গরু। এখানে কিন্তু এমন না যে অন্য অন্য দোকানের মতো আপনার গাই গাইটা বা আপনার অন্য টাইপের গরু খাওয়ায় আপনার এখানে মানে ছাড় দিতেছে। এখানে আপনার ভালো গরু খাওয়ায় কিন্তু ছাড় দেওয়া হইতেছে। মানে আপনার মানে কিন্তু কোনো মানে নেই, সমস্যা নেই নাকি? মানে ভালো, মানে ভালো না? জিনিসও ভালো, মানও ভালো। তো ভাই এগুলোর ওজন কেমন কি হবে? যেমন এই তিনটা 100 কেজি আছে, 110 কেজি আছে, 3 মণ আছে, 3.5 মণ আছে, একটা এক ওজন। মানে বিভিন্ন ওজনের নাকি? বিভিন্ন ওজনের। আর আমার দোকানে সবচেয়ে ছোট ছোট গরু জব করি বেশিরভাগ। এই যে 100 কেজি, 110 কেজি, 3 মণ ওজনের গরু জব। বড় এরকম গরু জব নাকি? করি। আচ্ছা, বড়টা কেমন ওজন হইতে পারে? এই বড়টা 3.5 মণ আছে, 140 কেজি আছে এগুলো। তো দেখেন আসলে খুব সুন্দর সুন্দর করে। ভাই দাঁত কি হয়েছে আসলে? হ্যাঁ, সব কেজিটা করে গরুর দাঁত, এই গরুটা খালি 4টা দাঁত। এটা চারটা না? তো সবগুলার দুইটা করে, এই গরুটা খালি আসলে চারটা দাঁত। মোটামুটি বড় গরু। আর ভাই এখন তো 700 করে, কবে থেকে? কালকা থেকে 700 টাকা। আচ্ছা, তো কালকে থেকে 700 টাকা। যারা নিতে চান অবশ্যই এসে পারবেন সদরপুর মাংসের দোকানে। আচ্ছা ভাই, যেহেতু মানে মাংসটা 700 টাকা করলেন, আর অন্য অন্য জিনিসের দাম তো একটু কমছে মনে হয় নাকি? কিছুটা কেমন কিছুটা যেমন কেমন? মাথার গোস 500 টাকা কেজি, ফ্যাপসা 500 টাকা কেজি, কলিজা 450 টাকা কেজি, আর বড় হচ্ছে 320 টাকা কেজি। আর পাও গরু পিছা 2000 আছে, 1800 আছে, 1500 আছে, গরু পিছা পায় না। আচ্ছা, ঠিক আছে। তো যেমনটা বললাম আসলে মানে ভালো ভালো গরু মাংস খাইতে পারবেন এখন থেকে 700 টাকা কেজি সদর ভাই মাংসের দোকানে। ভাই একটু মানে সুন্দর মতো ঠিকানাটা বলে দেন। আমার দোকান হচ্ছে মানিকনগর বিশ্ব রোড থেকে একটু ভিতরে, সালাউদ্দিন অ্যাপার্টমেন্টের নিচে। তো মানে মানিকনগর বিষয় থেকে একটু মানে ঢালুন নামে একটু ভিতরে আসবেন। তারপরে সালাউদ্দিন টাওয়ারের একদম নিচে, হ্যাঁ। তো ভাইয়ের দোকানের নাম তেমন আর কি নাই, তবে ভাইয়াদের বলে আল্লাহর জানা আর কি, হ্যাঁ। ঠিক আছে, আর যদি আপনার সদর ভাইয়ের দোকানে বলেন তাও চিনবে মানুষ। ঠিক আছে, আর তাছাড়াও মানে ওনার এলাকায় কিন্তু আশেপাশে থেকে অনেক লোকজনই আসে। এমনকি যে মান্ডা এত দোকান থাকা সত্ত্বেও মান্ডা থেকেও আসে। অনেক দূর থেকে মানুষ আসে এখান থেকে ঘুরতে। দূর থেকে আসে না? অনেক দূর থেকে আসে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, মানে কোরবানিতে কেমন করলেন আর কি, কাটাকাটি করলেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো গরু কাটছে। ভালো করে কাটছেন? ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। তো গরুগুলো তো দেখাইলাম, এখন এই হচ্ছে দাম। আর ভাই ভুঁড়িটা কেমন দাম পড়বে? ভুঁড়ি 320 টাকা কেজি। আর কলিজা? 450 টাকা কেজি। কলিজা 450, 750?
আচ্ছা, কলিজার দাম বেশি না? একবারে পানি ছাড়া তো আমরা সলিড জিনিস বিক্রি করি। আর ফ্যাপসা? ফ্যাপসা 500, ফ্যাপসা 500, মাথাও 500। মানে ফ্যাপসা যে এটা তো পানি ছাড়া নাকি? সব পানি ছাড়া, আমার এখানে ভেজাল পাবেন না। আমি এত সুন্দর সুন্দর গরু কাটি ভেজাল করার লিগা। আর কেউ যদি বলে ভাই একটু তেল চর্বি কমে দিতে দিবেন? অবশ্যই দেবো। আমার হচ্ছে এইসব গরুতে তেল এন্ট্রি হয় না। কেউ যদি কোনো কাস্টমার যদি একটা আবদার করে যে ভাই আমার জিনিসটা রাখতে দেন, আমি আবদার রাখি। নাহলে এত বড় প্রতিষ্ঠান চালানোর মতন ক্ষমতা আমার ঠিক থাকে। তো সদর ভাই দোকানে আসবেন, দেখবেন, দেখে শুনে নিবেন, কারণ আপনার মুগদা মান্ডা মানিকনগরে কিন্তু আরো দোকান আছে। মানিকনগরে কম করে তো আরো 3-4টা দোকান আছে নাকি? তো 5টা দোকান আছে। তো অবশ্যই দেখবেন, আসলে দোকানগুলো দেখবেন। যদি সব দোকান দেখে মনে হয় না সদর ভাই দোকান ভালো বা এখানে ভালো গরু কাটা হয় কম দামে। এখন মানিকনগর কেউ দোকানে একটা গরু নাই, কিন্তু আমার দোকানে 6টা গরু খারাপ হয়েছে। আমি কাস্টমার আগে গরু দেখাই, তারপর গরু জব করি। গরু দেখে কাটেন নাকি? আচ্ছা, এগুলো মানে কালকে থেকে বিক্রি শুরু হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কালকে। কয়টা বাজে আসলে মাংসটা পাওয়া যাবে? সকাল 6টা বাজে, 6টা থেকে শুরু হয়। তো যেমনটা বললাম, মানে 6টা বাজে মানে কাটা হবে। এলা আমার মতে 7টা 7:30টার দিকে আসলে আর কি মানে পুরোপুরি পাবেন একদম। হ্যাঁ, কারণ আমি বারবার বলি যে গরুটা প্রসেসিং করতে একটু সময় লাগে। আর আরেকটা মানে কথা হইলো, ভাইরা কিন্তু দম দেওয়া পর্যন্ত সময় দেন নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। তো কাজটা নিয়ে সময় লাগলে আমার তো কোনো সমস্যা নাই। আমার তো কাজ খুব তাড়াতাড়ি হয়, কিন্তু একটা গরু জব করে সাথে সাথে ছিলুম, ওটা আমি করি না। আপনি আশেপাশে দোকানদারকে জিজ্ঞেস করে দেখেন, আমি যখনই গরু জব করে 10 মিনিট আমি নিজে বসে জিরাই চা খাই, পান খাই, তারপরে একটা গরু ছিলি জব করে। ঠিক আছে। তো যেমনটা বললো যে অন্যান্য মানে জাত কষিদের মতো না, গরুটার দম দেওয়ার সময় দেয়, ঠিক আছে। আর উনিও হয়তো গরুকে ভালোবাসেন নাকি? ভালোবাসেন তো? আমি ভালো না বাসা, আমার গরু খামার আছে। আচ্ছা আচ্ছা, একটা কথা, আপনি আবার কেমন বেচে কিনে করলেন খামারে গরু? আলহামদুলিল্লাহ, সব ভালো দামে বিক্রি করছি। লস হয় নাই তো? না না, লস হয় না। আচ্ছা, এইবারও তো রেডি করবেন নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তো এবার রেডি করবে। তো খামারটা হইলো বিক্রমপুরে নাকি? বিক্রমপুর। এই ঠিকানাটা বলে দেন। বিক্রমপুর সিরাজদি খান নন্দনগনা। তো শুনলেন আর কি সবকিছু। আর আমি অবশ্যই নাম্বার দিয়ে দিব, মানে স্ক্রিনে দেওয়া থাকবে। যদি কারো মাংস লাগে, অর্ডার দেওয়া লাগে, কারণ আমি আশা করি এইসব গরু দেখে মানুষ অর্ডার দিবেই, একটা বা দুইটা অর্ডার দিবে। গরু লাগতে পারে কারো, বা যদি কারো মাংস লাগে অনুষ্ঠানের জন্য, 20 কেজি হোক, 30 কেজি হোক, 40 কেজি হোক, বা 1-2 মণ যাই হোক, সদরে বলছে একটা গরু লাগলেও দেওয়া যাবে, এখানে কোনো নিষেধ নেই। হ্যাঁ, দিতে পারবো, সমস্যা নাই। দিতে পারবেন। আচ্ছা, তো যেটা বললো একটা লোক 5টা লোক কিন্তু গরু দিতে পারবে। হ্যাঁ, আর গরুগুলো তো একদম দেখলাম ফ্রেশ। অন্যান্য মাংসের দোকানে গরুতে আমরা দেখি বিভিন্ন খুঁত থাকে, হয়তো বা লাম্পির দাগ থাকে, বা ধরেন বিভিন্ন ঘাওটাও থাকে। হ্যাঁ, বা অনেক সমস্যা দেখা দেয়, বা খুরা রোগ হয় অনেক গরুর। যেখানে যদি আমি দেখাই ঘুরে ঘুরে, একটা গরুর কিন্তু কোনো রোগ নাই। একদম কোরবানির সময় যেরকম গরু দেখি আমরা একদম নিখুঁত গরু, সেরকম নিখুঁত গরুই আছে। তো এই গরু খাইলে কোনো রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা নাই, কোনো খারাপ গরু না। তো অবশ্যই 700 টাকায় মানে যদি খাইতে চান দেশি ষাঁড় গরুর মাংস, তাহলে অবশ্যই লাস্ট কথা যে এখানে আসতে হবে, ঠিক আছে। তাহলে আপনি ভালোটাই পাবেন। আপনি যে দোকানদারি বলেন, কেউ এখন এত কম দামে এত ভালো গরু খাওয়াইতে পারবে না, ঠিক আছে। এটা যার কথাই বলেন, খাওয়ানো সম্ভব না। তো গরুগুলো তো আমার মোটামুটি ভালো লাগলো। যদি গরুগুলো ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই সজল ভাই মাংসের দোকানে আসবেন এবং মাংস নিয়ে দেখতে পারেন আসলে যে কেমন হয়। আগেও যারা নিয়েছেন জিজ্ঞেস করছি, সবাই বলছে যে না ভালো। মানে অচল এলাকার তুলনায় বা আশেপাশে এলাকার তুলনায় সবচেয়ে ভালো মাংস আসলে সদর ভাই বিক্রি করতেছে কাস্টমারদের উদ্দেশ্যে। আমার কাস্টমার বলার উদ্দেশ্য বলতে কি, আপনারা সবাই আসবেন, দেখবেন, যাচাই করবেন, তারপর গরু করতে ব্যবসা তো একদিনের কত কিনা, ব্যবসা সারা জীবনের লেগে করতেছি। যার একবার যদি ভালো লাগে সে সারা বছর আসবে, আর যদি খারাপ হয় তাহলে সে তার আসবে না। এই আর কি। ঠিক আছে, তো এদিকে আসলে শুরু 700 টাকায়। ঠিক আছে, তো নিয়ে দেখেন আসলে কেমন হয়। আপনারা চাইলে ভোরে আসতে পারেন দেখার জন্য যে আসলে যে গরুগুলো সেই গরুই কাটা হইতেছে কিনা। হ্যাঁ, তো যাচাই করার জন্য অবশ্যই ভোরে আসতে হবে, দেখতে হবে। তবে আমার দেখে আসলে খুব ভালো লাগছে গরুগুলো। এবং আমি যেদিন থেকে ভিডিও শুরু করছি ওই দিন থেকে দেখতেছি কোনো খারাপ গরু পাইনি এই পর্যন্ত, এবং সামনে আশা করি পাবো না আর কি। উনি না পারলে আসলে দোকান বন্ধ করে হয়, কিন্তু আসলে মানে তাও খারাপ করে খাওয়ায় না। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি গরুগুলো ভালো লাগে তাহলে অবশ্যই মাংস নিতে এখানে আসতে পারেন।